সুপ্রিম কোর্টের নির্দেশে সোমবার কলকাতা হাইকোর্টে আর্জি করে জুনিয়র ডাক্তার ধর্ষণ ও খুনের মামলার শুনানি হয়। নির্যাতিতার পরিবার তদন্তে গাফিলতির অভিযোগ তুলে পুনরায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল। আরও কয়েকজন সন্দেহভাজনকে তদন্তের আওতায় আনার আবেদনও করেন। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে বিষয়টি ওঠে। সেই সূত্রেই সোমবার শুনানি হয় তাঁরই এজলাসে। শুনানিতে নির্যাতিতার বাবা মায়ের আইনজীবী সুদীপ্ত মৈত্র বলেন, শীর্ষ আদালতের নির্দেশ দেখুন। আগের শুনানিতে আপনি উচ্চ আদালতের অনুমতি নিয়ে আসতে বলেছিলেন, আবার তদন্ত চাই আমরা। সিবিআই চার্জশিটে বৃহত্তর ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছে, তাহলে আবার তদন্ত হওয়া দরকার। সিবিআই এর অ্যাডিশনাল এসপি পদের কাউকে দিয়ে তদন্ত হোক। সিসিটিভি কি সংরক্ষিত হয়েছে, স্ট্যাটাস রিপোর্ট দেওয়া হোক। ওই দিন কর্মরত নিরাপত্তা রক্ষীদের জিজ্ঞাসাবাদ প্রথমেই করা উচিত ছিল। মনে হচ্ছে কিছুটা আমরা বিচারের দিকে এগোচ্ছি, কারণ সিবিআইকে আমরা বারবার চেষ্টা করেও এটা বোঝাতে পারিনি যে এটা আমার মেয়ের যে প্রাতিষ্ঠানিক খুন, এটা যে ধর্ষণের মোটিভ না, এটা যে তাকে খুন করাই তার মোটিভ। যে হসপিটালে যে ওষুধ জাল দুর্নীতি এসব সে জেনে ফেলেছিল এবং সে এত পেশেন্ট মারা যায় তার প্রতিবাদ করেছিল, তাকে তাই খুন করা হয়েছে। আমাদের যে সাবমিশন ছিল সেটা উনি ভালো করে তত্ত্বাবধান যেটা বলে সেটা করেছেন, এবং আমাদের যে ফার্দার ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে সেটা উনি শুক্রবার দিন সিবিআইয়ের কাছে কেস ডায়েরি সহ সিবিআইকে সমস্ত আমাদের খুশি করার মতো তদন্ত করে তার উত্তর দিতে বলেছে। মূলত রাজ্য সরকার চাইছে না যে ইনভেস্টিগেশনটা হোক, আর সেই জন্যেই যখন তারা বলছে ফার্দার ইনভেস্টিগেশন হলে তাদের অসুবিধা নেই, কিন্তু আইনে অসুবিধা আছে, তার দ্বারাই তারা বোঝাতে চাইছে যে ইনভেস্টিগেশন হোক তারা সেটা চায় না, এটা রীতি চাইছে, বিচার চাইছে। সিবিআই এর আইনজীবী রাজদীপ মজুমদার বলেন, স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার কোনো নির্দেশ তো ছিল না। আমাদের আইও এখন বাইরে রয়েছেন, 2 সপ্তাহ সময় দেওয়া হোক। সেই সময় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, বিএনএস 70-এর আওতায় কি তদন্ত হয়েছে? এটা কি গণধর্ষণ না তথ্য প্রমাণ লোপাট, তা স্পষ্ট করা হোক। আপনারা দেখুন আরও কেউ জড়িত কিনা, আরও কাউকে সন্দেহ করছেন কিনা জানান। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, চার্জশিট দেওয়া শেষ, বিচার প্রক্রিয়া শেষ, তারপর পুনরায় তদন্তের আবেদন করা হচ্ছে কেন? পুনরায় শুনানির প্রয়োজনীয়তা আছে? সিবিআই এতদিন কি করছিল? মানুষ জানতে চায়। 15 দিনের মধ্যে সিবিআই তদন্ত শেষ করুক। সেই সময় সঞ্জয় রায়ের আইনজীবী কৌশিক গুপ্ত বলেন, দোষীকেও এই মামলায় যুক্ত করা হোক। বিচারপতি বলেন, সেটা বিবেচনা সাপেক্ষ। 28শে মার্চ কেস ডায়েরি দিতে হবে সিবিআইকে, স্ট্যাটাস রিপোর্টও দিতে হবে। ওই দিন বিকেল 3:30টায় পরবর্তী শুনানি। রিপোর্টে সিবিআইকে জানাতে হবে এই তদন্ত তারা গ্যাংরেপের তদন্ত হিসেবে করেছে নাকি একজন ব্যক্তি এই ঘটনা ঘটিয়েছে সেই হিসেবে করেছে। একই সঙ্গে বিএনএস এর সেকশন 70-এর আওতায় তদন্ত করা হয়েছে কিনা তাও জানতে চেয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। দেবিকা মজুমদারের রিপোর্ট, এনকেটিভি বাংলা।